আসসালামু আলাইকুম। ১৪ তারিখ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ হবে। আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে ফলাফল আপনারা দেখবেন এবং অনেকের যে প্রশ্নটা যে কত নম্বর পেলে বৃত্তি পাবে এই বিষয়ের একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমরা একটু কথা বলি যে কত নম্বর পেলে বৃত্তি পাওয়া যাবে এই বিষয়টা নিয়ে। বিষয়টা হলো এরকম যে কত নম্বর পেলে এক রোল হয় অনেকটা এরকমই। এটা বোঝানোর জন্য আমরা কয়েকটা জিনিস একটু বলছি। বৃত্তি দিবে দুইভাবে, একটা হলো ট্যালেন্ট পুলে আর একটা হলো সাধারণ গ্রেডে। ছেলে মেয়ে অর্ধেক অর্ধেক করে বৃত্তি দিবে। আর ট্যালেন্ট পুলে বৃত্তিটা দিবে উপজেলা বা থানা ভিত্তিক, অর্থাৎ একটা থানাতে সর্বোচ্চ যারা নাম্বার পাবে তারাই ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে। আমি একটু বুঝাই। মনে করেন যে আমরা তো এটা জেনেছি যে যে সংখ্যার বৃত্তি দিবে ৮০% হলো প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ আর ২০% হলো বেসরকারি স্কুলের জন্য। তো একটা উপজেলায় বা একটা থানায় আমি ধরলাম যে ২০ জন দিবে সরকারি স্কুলে ট্যালেন্ট পুলে আর ৫ জন দিবে বেসরকারি স্কুলে ট্যালেন্ট পুলের জন্য। তাহলে ওই উপজেলায় বা ওই থানায় সরকারি স্কুলের ২০ জন সর্বোচ্চ নম্বরধারী যারা সবথেকে বেশি নম্বর পাবে, যে ২০ জন তারাই বৃত্তি পাবে। এই সংখ্যাটা কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। প্রত্যেকটা উপজেলায় আলাদা আলাদা সংখ্যা হবে। কোন উপজেলায় কতজন বৃত্তি পাবে এটা বের করার একটা সিস্টেম আছে, কতজন বৃত্তি পাবে। ওকে, তো আমি ধরলাম যে একটা উপজেলায় ২০ জন সরকারি স্কুলের ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে এবং ৫ জন বেসরকারি স্কুল থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে। তাহলে যে ২০ জন সবথেকে বেশি নম্বর পাবে সরকারি স্কুলের মধ্যে তারা বৃত্তি পাবে। তার মানে সরকারি স্কুলের বাচ্চারা সরকারি স্কুলের বাচ্চাদের সাথেই প্রতিযোগিতা করবে এবং বেসরকারি স্কুলের বাচ্চারা ওদের স্কুল মানে বেসরকারি স্কুলের বাচ্চাদের সাথেই প্রতিযোগিতা করবে। সরকারি স্কুলের সাথে বেসরকারি স্কুলের প্রতিযোগিতা কিন্তু নাই। ঠিক আছে? তাহলে যারা সর্বোচ্চ নম্বর পাবে তারা বৃত্তি পাবে। এখন এটা আবার সর্বোচ্চ নম্বর বলতে কোনো উপজেলায় আমি ধরি যে ৪০০ নম্বরের মধ্যে ৩৮০ পেয়েও হয়তো বৃত্তি পাবে না, ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে না। আবার কোনো উপজেলায় ৩৭০ ৩৬০ পেয়েও হয়তো ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে। এটা ডিপেন্ড করবে ওই উপজেলায় কম্পিটিশান কীরকম, বাচ্চাদের কোয়ালিটি কীরকম সেটা। এখন এরকম না যে কোনো উপজেলায় আপনার দেখা যাচ্ছে যে সব বাচ্চারাই ৬০-এর ওপরে পাচ্ছে না, সে ধরেন এরকম উপজেলা নাই, কিন্তু তারপরেও যে গড়ে ৬০-এর উপরে পাচ্ছে না, তাহলে কি ওদেরকে বৃত্তি দিবে? না, বৃত্তি তো ওদেরকে দিবে না, এত কম নম্বরে বৃত্তি পাওয়া যাবে না। তখন ওদের বৃত্তি হবে না, তখন ওই বৃত্তিটা চলে যাবে জেলা পর্যায়ে। ঠিক আছে, এগুলো বুঝার দরকার আপনাদের নাই। এটা এতটুকু বুঝে রাখেন, যারা আমাদেরকে প্রশ্ন করছেন যে আমার বাচ্চা ৯০ করে পাচ্ছে, ৮০ করে পাচ্ছে, আমরা হিসাব করে দেখছি ৩৬০ হচ্ছে, ৩৮০ হচ্ছে, আমার বাচ্চা কি বৃত্তি পাবে? এটা বলা সম্ভব না। এখন আপনি কোন উপজেলায় আছেন, সেই উপজেলায় বাচ্চাদের কোয়ালিটি কেমন, বাচ্চারা কেমন পরীক্ষা দিয়েছে। এখন ওই উপজেলায় দেখা গেল যে সবাই ৩৯০-এর ওপরে পাইছে, তাহলে তাদেরকে সেভাবেই কাউন্ট করতে হবে। ওই উপজেলায় ৩৯০-এর নিচে বৃত্তি হবে না মনে করেন। আবার অনেক উপজেলা আছে ৩৭০-এর ওপরে উঠাইতে পারেনি বাচ্চারা, তাহলে ওইখানে ৩৭০-এ হয়তো ট্যালেন্ট পুলে হবে। ঠিক আছে, তো এরকম এটা হলো বৃত্তি। আর বৃত্তি দুই রকম দিবে, ট্যালেন্ট পুল, সাধারণ গ্রেড, এটা তো বললাম। ট্যালেন্ট পুলে বৃত্তি দিবে থানা বা উপজেলা ভিত্তিক, আর সাধারণ গ্রেডে বৃত্তি দিবে সরকারি স্কুলের জন্য ওয়ার্ড ভিত্তিক, ওয়ার্ড ইউনিয়ন ভিত্তিক, আর বেসরকারি স্কুলের জন্য আবার ওটা থানা বা উপজেলা ভিত্তিক। তাহলে বেসরকারি স্কুলের যারা আছে তারা থানা এবং থানা বা উপজেলা ভিত্তিক বৃত্তি পাবে, সেটা ট্যালেন্ট পুলে হোক বা সাধারণ গ্রেডে হোক। আর সরকারি স্কুলে যারা আছে তারা পাবে বৃত্তি, ট্যালেন্ট পুলে পাবে থানা বা উপজেলা ভিত্তিক, আর সাধারণ গ্রেডে আছে সেটা হিসাব করা হবে ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক, এবং প্রত্যেকটা ওয়ার্ডে ৫ জন করে বৃত্তি দিবে। এখন একটু আগেই বললাম যে অর্ধেক ছাত্র অর্ধেক ছাত্রী বৃত্তি দিবে, তাহলে ৫ জন কি করে দিবে? ২ জন ছাত্র ২ জন ছাত্রী দেওয়ার পরে যে একজন বাকি থাকবে, বিজোড় যে সংখ্যাটা, ওই সংখ্যাটা ছাত্র এবং ছাত্রীর মধ্যে যে সব থেকে বেশি নম্বর পাবে সে পাবে। এমনও হতে পারে ৩ জন ছাত্র ২ জন ছাত্রী, ৩ জন ছাত্রী ২ জন ছাত্র। ঠিক আছে, তারপরে কথা হইল যে আমাদের রেজাল্ট দেখার,
পদ্ধতি বা সিস্টেম 14 তারিখে রেজাল্ট তো দিবে। এই রেজাল্টটা দুইভাবে দেখা যাবে। একটা হলো একক রেজাল্ট দেখা যাবে, আর একটা হইল পিডিএফ আকারে উপজেলা বা থানা ভিত্তিক জেলা ভিত্তিক রেজাল্ট দেখা যাবে। তো এটা আপনার হলো যে উপজেলা বা থানা ভিত্তিক, ওইখানে দেখবেন যে ছেলে মেয়ে আলাদা। কিছুদিন আগে ক্লাস 8-এর বৃত্তি দিয়েছে, যারা জানেন তারা বুঝতে পারছেন। পিডিএফ আকারে ছেলে মেয়ে উপজেলায় আলাদা আলাদা করে থাকবে থানা ভিত্তিক। আর একক যে রেজাল্টটা IPEMIS, এই ওয়েবসাইটে গেলে আপনারা রোল নম্বর দিলে আপনার বাচ্চা যদি বৃত্তি পায় তাহলে ওইখানে শো করবে, আর যদি বৃত্তি না পায় তাহলে শো করবে না। আপনারা এখনও যদি ওই ওয়েবসাইটে যান দেখবেন যে ওইটার জন্য একটা রেজাল্টের তৈরি করা হয়েছে, কিন্তু এখন আপনারা রোল দিলে সেটার তথ্য পাবেন না। সেটা 14 তারিখে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে সে তথ্যটা পাবেন। তাহলে কেউ টেনশন করবেন না। আপনার কাছে এটা ক্যালকুলেশন নাই যে কত পাইলে আপনার বাচ্চা বৃত্তি পাবে, আমাদের কাছেও নাই, বা যারা রেজাল্ট তৈরি করছে তাদের কাছেও নাই। কারণ এক এক উপজেলায় এক এক রকম। যারা সর্বোচ্চ নম্বর পাবে তারা বৃত্তি পাবে, ঠিক আছে, এর বাইরে কিছু নাই। এবং এটা উপজেলা ভিত্তিক, আবার সাধারণ গ্রেডে যে ওয়ার্ড ভিত্তিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে ট্যালেন্ট ফুলের জন্য কম্পিটিশান একটা উপজেলা একটা থানায় সবার মধ্যে, সরকারি স্কুলের বাচ্চারা যারা আছে সরকারি স্কুলের বাচ্চাদের মধ্যে, বেসরকারি স্কুলে যারা আছে বেসরকারি স্কুলের বাচ্চাদের মধ্যে। এবং সাধারণ গ্রেডের যে বৃত্তিটা সেটা সরকারি স্কুলের বাচ্চাদের জন্য ওয়ার্ড ভিত্তিক প্রতিযোগিতা, এবং বেসরকারি স্কুলের বাচ্চাদের জন্য আবার থানা ভিত্তিক প্রতিযোগিতা। এত কিছু বোঝার দরকার নাই। বাচ্চাদের জন্য আপনারা দোয়া করেন, ঠিক আছে, মন থেকে দোয়া করেন যেন আপনার বাচ্চা বৃত্তি পায়। পরীক্ষা তো দিয়ে আসছে, ওইটা নিয়ে তো আর টেনশন করার কিছু নাই যে কী হয়েছে না হয়েছে, কত পাচ্ছে না পাচ্ছে, দরকার নাই। আপনি দোয়া করেন মন থেকে, ঠিক আছে, যেন আপনার বাচ্চা বৃত্তি পায়। 14 তারিখ আসুক ইনশাল্লাহ। আল্লাহর কাছে এই দোয়াই করি, যারা পরিশ্রম করেছে, প্রকৃত জ্ঞানী, যারা ভালো পরীক্ষা দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে বৃত্তিটা দেয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।